আম বাগানে আম স্প্রে করা হচ্ছে। দুটো মেশিন দিয়ে স্প্রে করা হচ্ছে। কথাটা হচ্ছে এবারে প্রকৃতির কারণে ফলটা খুবই কম, তার উপরে যে কটা আম ছিল সব ঝরে ঝরে পড়ছে। গাছতলায় দেখুন কি পরিমাণ আম পড়ে আছে। এবারে চাষিদের প্রচণ্ড পরিমাণে লস। একে তো গাছে আম হয়নি, তারপরে যে কটা হয়েছিল গাছতলায় প্রচণ্ড পরিমাণে আম পড়ে আছে। একটা তলাতে এই দেখুন, একটা তলাতে দেখুন কি পরিমাণ আম পড়ে আছে। চাষিদের ক্ষতির শেষ নেই, এই ক্ষতির শেষ নেই। দেখুন এবারে যারা আম বাগান, আমের গাছের চাষ বা লিজ নিয়ে যারা করেছে তাদের লসের শেষ নেই। দেখছেন কি পরিমাণ, এই মেশিন দিয়ে স্প্রে করে উঠতে গিয়ে তাই গাছের নাড়াতায় প্রচুর আম পড়ে যাচ্ছে। প্রচুর আম পড়ে যাচ্ছে, সারা তলাতে আম। এসব সবই প্রকৃতির কারণেই হচ্ছে। ঠিক মতো বর্ষা নেই, বৃষ্টি নেই। কি দেবো? ঠিক মতো বর্ষা বৃষ্টি কিছু নেই, যার জন্যে আমের ফলনও কম এবং যে কটা আম হয়েছিল সব কটা আম পড়ে যাচ্ছে। তারপরেও যে কটা আম বেঁচে আছে, হাজার হাজার টাকা খরচা করে আম গাছ চাষ করা হচ্ছে। তারপরে একটা হনুমান ওই দৌড়ে চলে যাচ্ছে। এরাও আম খাওয়ার জন্য এসেছিল। দেখুন চারিদিকে আম আর আম, আম পড়া ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, পুরো শীষ ফাঁকা, পুরো ফাঁকা শীষ, আমি নেই। এই দেখুন যা একটু নাড়া দিচ্ছে, মানে ওঠার জন্যে যা একটু নড়ছে, তাতেই প্রচুর আম পড়ে যাচ্ছে। এবার আম চাষিদের মাথায় হাত। এই বাগানে তবু একটু অর্ধেক আম আছে, অনেক গাছে অনেক বাগানে আম মোটে নেই। আর এই বাগানে মাথার দিকে তো মোটে আম নেই, দেখছেন শুধু শীষ আর শীষ, ফাঁকা শীষ। শুধু এরকম পুরো ফাঁকা শীষ, দেখেছেন আম নেই। প্রচুর ক্ষতি এবার আম চাষিদের, যে ক্ষতির শেষ নেই। অর্থনৈতিক দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘাটতি, অর্থনৈতিক ঘাটতি। তবু চাষিরা চাষ করে, তাদের চাষ করতে ভালো লাগে, সেই জন্য পরিচর্যাটা করতেই হয়। অল্প আম আছে তবু একই সমান পরিচর্যা করতে হচ্ছে, কিছু করার নেই। এবং প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। এত কষ্টের মাঝে, এত ক্ষতির মাঝে করতেই হবে কাজ না করে কোনো উপায় নেই। সকাল থেকে অনাব্রত এই রকম কষ্ট করতে হচ্ছে। এই পা মেশিনটা চাপাটা কম কষ্টের না, খুব কষ্টের। এই মেশিন চাপা খুব কষ্টের। জলটা বয়ে আনতে হয় অনেক দূর থেকে, তারপরে দেখতে যতটা আরাম মনে হয়, যারা কাজটা করে তারাই বোঝে কী পরিমাণ কষ্ট এই কাজটা করা।